আমি কিছু শুনছি না। আমি তোমাগো একা কালো চুল, আমাগো হগলদের তো সাদা চুল। দেখো আমাগো কপালে তো বড় করে লেখা আছে। গোবর একটা এমন জিনিস না যেটা শুকালে ঘুটে জ্বালানি হয়, কিন্তু কারোর মাথায় থাকলে সে প্র্যাঙ্কস্টার হয়। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য, প্লিজ দয়া করে কেউ এটাকে পার্সোনালি নিও না। তো চলে এসছো তোমরা সবাই। আজ আমি এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যে যায় তো চুরি করতে, কিন্তু চুরি করতে গিয়ে যখন ধরা পড়ে যায় তখন বলে দেয় এই প্র্যাঙ্ক হচ্ছিল, প্র্যাঙ্ক হচ্ছিল। সেই জন্য সে নিজেই তার নাম রেখে দিয়েছে প্র্যাঙ্ক চোর। ইনি হলেন খুব বড় মাপের প্র্যাঙ্কস্টার। কি ভাবলে আমি বললাম? না 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 না, সে নিজেই নিজেকে ভাবে। কি লো, তুই ওকে কি ভাবিস লো? কে? আমি সব কটা প্র্যাঙ্কস্টারকেই ভাবি। কারণ কি, কিছু কিছু মানুষ যারা নাকি আগে প্র্যাঙ্ক করতো তারা বুঝে গেছে যে এখন তো পাবলিক ধরে ফেলে যে আমরা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করি, তাই জন্য সে প্র্যাঙ্ক ছেড়ে দিয়ে এখন ব্লগ ভিডিও বানায়। একটা বা দুটো নয়, ভগবানের নাম নিয়ে 14-15টা ভিডিও বানিয়ে দেয়। বলছি এরা ভগবান দর্শন করতে যায় নাকি নিজের ব্লগের কন্টেন্ট বানাতে যায়? समझ रहे हो? যাই হোক, আজকের প্র্যাঙ্কস্টার একটু নামি দামি প্র্যাঙ্কস্টার। কারণ কি, এতদিন তোমরা কিস প্র্যাঙ্ক, হাগ প্র্যাঙ্ক, এইটা চুম্মা চাটি, হেন দানো অনেক কিছু প্র্যাঙ্ক দেখেছো, কিন্তু এমএলএ এর সাথে হওয়া প্র্যাঙ্ক কি দেখেছো? नहीं। আজ দেখাবো তোমাদেরকে এমএলএ এর সাথে হওয়া প্র্যাঙ্ক। কোন এমএলএ জানো? আমাদের সেই ছোট্ট হরলিক্স চেটে খাওয়া ছেলেটাকে নিয়ে। আজকে আমি যাচ্ছি সোহমদার উপরে প্র্যাঙ্ক করতে, লাল সুটকেসটা নিয়ে। চলো আর ভাটনাবে আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আর সোহমদা মানে একজন এমএলএ যার বাড়িতে হাজার হাজার না মানে অনেক সিকিউরিটি গার্ড ফাইট রয়েছে, তো ওদের টপকে আমি তার অফিসে ঢুকেছি। টপকে মাথার উপর দিয়ে লাফ মেরে গেছিস নাকি? ভাই আমাকে এমন ভাবে কথা বলতেছে যেন আমাকে পিসির বাড়িতেও এত গার্ড থাকে না যতটা নাকি সোহমদার বাড়িতে গার্ড আছে। তো ঢুকে তো গেছই, বাকিটা দেখাও। তোমাদের কাছে একটা লাল সুটকেস আছে না? লাল রঙের একটা সুটকেস বড় করে, লাল সুটকেস ওটা দিয়ে দাও। আমাদের ছবির, ওটা আমাদের ছবির, ওইটা আমাকে দিয়ে দাও। তো তোমরা ভাবছো যে লাল সুটকেস নিয়ে কি বলছে? তো যখন প্র্যাঙ্কটা শুট হয় তখন আমাদের চেটে খাওয়া, সরি খালি ভুল করে ফেলি আমি, আমাদের সোহমদার একটা মুভি রিলিজ হয় যে লাল সুটকেস, LSD লাল সুটকেস। সেই মুভিটা রিলিজ হওয়ার আগে আগে এই প্র্যাঙ্কটা শুট হয়। তো প্র্যাঙ্কটার টপিক থাকে যে আমার সুটকেস আমায় ফেরত দাও, ওই লাল সুটকেসটা আমার। তো এই বলে সোহমদার সঙ্গেও প্র্যাঙ্কটা করে যে সুটকেসটা আমায় ফেরত দিয়ে দাও। করো আর গেম খেলতে থাকো। আসলে এটা আমার একটা খরদা স্টেশন হারিয়ে গেছিল, ওখান থেকে আমি খুঁজে পাচ্ছি না। হুট করে আমি কয়দিন আগে দেখলাম একটা ট্রেলার, কি ব্যাপার সুটকেস আমার এদের কাছে? এটা আমাদের সিনেমা যেটা 10ই ফেব্রুয়ারি রিলিজ করছে। আরে দিদি, ও কি একবারও জিজ্ঞেস করেছে যে মুভিটা কবে রিলিজ হবে? তুমি রিলিজ করে যাচ্ছ। আদৌ এটা প্র্যাঙ্ক নাকি মুভির প্রমোশন কে জানে? ওইটাই তো বলছি, সাইকো টাইপের আছে, তুমি দিয়ে দাও আমি চলে যাবো। তোতে বড় সাইকো আমি, তোতে বড় সাইকো আমি। अच्छा। নাও বাবা নাও, খাও, একটু চেটে খেয়ে নাও, নাও। তোতে বড় সাইকো আমি, তোতে বড় সাইকো আমি। ও সরি দাদা, আমি জানতাম না যে তুমি সাইকো। আমি তো শুধু একটু হরলিক্সই দিচ্ছিলাম। তুমি রাগ কইরো না দাদা, তুমি রাগ কইরো না। হ্যাঁ সত্যি তোমরা সাইকো, সেই জন্যই একটা মুভির প্রমোশন এরকম একটা সস্তার স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক দিয়ে করাচ্ছ। কি দিন আসলো! হরলিক্স মনে হয় কম পড়ে গেছিল, তাই বুদ্ধির বিকাশ ঘটে নাই। ঠিক বলেছো। আমি এই যে বসলাম, এবার আমাকে সরিয়ে নড়িয়ে দেখাও, আমার সুটকেস লাগবে তবে আমি যাবো। এ ভাই, তুই তোর কাকতারুয়ার মতন বডি নিয়ে আমাদের সোহমদার হরলিক্স খাওয়া বডির সঙ্গে টেক্কা লড়াচ্ছিস? সোহমদা যেই হাতে একদিন হরলিক্স চেটে খেয়েছিল সেই হাত দিয়ে তোকে একটা চড় মারে না, কোথায় চলে যাবি তুই? তখন সরিয়ে নড়িয়ে না, তোমাকে উড়িয়ে দেখিয়ে দেবে। বড় ফরন আমার সুটকেস দিয়ে দাও আমি চলে যাবো। আরে দাদা, ওর যা শরীর, এরকম টানা হিচড়া করো না। হাত যদি খুলে চলে আসে তাহলেই কিন্তু তোমার নামে কেস। ও, তোমাদের তো আবার কেস পকেটে থাকে। দেখো এই ভিডিওটা কিন্তু মজার জন্য, সিরিয়াসলি নিয়ে আবার আমার নামে কেস কুস ঠুকে দিও না। যদি আমায় কেস ঠুকে দাও, আমার লড়াই আমায় একাই লড়তে হবে। অনেকটা লড়াই আমাকে একাই লড়তে হবে। সেই ঘুরে ফিরে প্রমোশন, বাহ। হরলিক্স এর প্রোটিন মানুষকে কোথায় নিয়ে দাঁড় করাতে পারে, এদেরকে না দেখলে বুঝতাম না। আমি তোমাকে বিবরণ দিয়ে দিই, আমার সুটকেসের কালার লাল, তো ওইটা আমার, কারণ তোমাদের এটা রেড সুটকেস, ঠিক আছে? দিয়ে দাও। হ্যাঁ এটাই তো কথা, যে সকলের সামনে হাতে ফোন নিয়ে এত কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সোহমদার তো বুঝতেই পারছি না যেটা প্র্যাঙ্ক হচ্ছে।
আচ্ছা, এবার আমি বুঝলাম যে সোহমদার মুভি কেন চলে না। এমন বেকার অ্যাক্টিং করলে থোড়াই চলবে। বলছি দাদা, হরলিক্সের জায়গায় তোমাকে ব্রেনোলিয়া চেটে চেটে খেতে হতো, তাহলে যদি তোমার বুদ্ধির বিকাশ হতো। এত বড় একটা সেলিব্রিটি হয়ে এই সমস্ত সস্তার প্র্যাঙ্কে এসে সামিল হয়েছে। যদি তুমি হরলিক্স চেটে না খেয়ে ব্রেনোলিয়া চেটে খেতে না দাদা, আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না, বিশ্বাস করো। মা একটু হলিক্স দাও না, চেটে চেটে খাবো। দিচ্ছি বাবা। সেই একঘেয়েমি মারপিট। বলছি দাদা, তুমি সিনেমার হিরো, কোথায় উড়ে উড়ে গিয়ে মারবে, ছুঁড়ে ছুঁড়ে গিয়ে মারবে, একদম সাই করে উড়ে যাবে, এদিকে চলে যাবে, ওদিকে চলে ছিটকে চলে যাবে, গাড়ি ভেঙে যাবে, এই ভেঙে যাবে, সে ভেঙে যাবে। তা না করে কিরকম মারপিট করছো? হ্যাঁ, হিরো যদি বাদও দিই, তুমি হলে এমএলএ। কোথায় তুমি কখন ওর নামে কেস ফেস ঠুকে দেবে, ও কি লাইভ করবে, জেলে বসে থাকবে, একা একা বলবে, লাইভে বলবে আমাকে দাদা মেরেছে, আমাকে দাদা এই করেছে ওই করেছে, এইসব বলবে, নাটক ফাটক হবে। কোথায় নিউজ চ্যানেলে সারাদিন তোমাদের নাটক দেখতে পাবো। তা না, তুমি কি করছো এগুলো? কি করছো দাদা? তোমাকে এই সস্তার প্র্যাঙ্ক মানাচ্ছে না। এইটা বাঘের বাচ্চা? ও আচ্ছা, বাঘের বাচ্চার মনে হয় পোলিও হয়েছিল। তুই আদেও আন্ডারওয়্যার পরিস কিনা সন্দেহ আছে, দেখলেও তো মনে হয় না পরিস। আরে দিদি, ও তো তোমাদের মতন প্রফেশনাল অ্যাক্টর না, এমনিতেই করে আলফাল স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক, লোককে টাকা দিয়ে অ্যাক্টিং করায়, ভুলভাল ভিডিও বানায়, যেইগুলো দেখে নাকি আমরা সবাই বুঝে যাই। কিন্তু সোহমদা কিন্তু খুবই বেকার অ্যাক্টিং করেছে। ये बड़ी अच्छी बात कही है। আরে আমাদের হরলিক্স বয় যে অবাক, বুঝতেই পারছে না যেটা প্র্যাঙ্ক হচ্ছিল। প্লিজ সোহমদা, এরকম বাজে অ্যাক্টিং করো না। ছবিটা দেখতে হবে কিন্তু। ছবির ব্যাপারে কিছু বলো না, ভালো লাগবে। আর ছবি বাদ দেখবো, ছবি তো দেখতেই হবে, কারণ ছবির জন্যই তো এত কিছু নাটক। বলছি দাদা, ইউটিউবে দেখা যাবে তো ছবিটা? কারণ আমাকে আবার কন্টেন্টের দরকার। যদি তোমার মুভিটা আবার রোস্ট করতে পারি, না না না, রোস্ট না, রিভিউ করতে পারি। আর যাই বলো না কেন তুমি, এই প্র্যাঙ্ক ভিডিওটা যদি না হতো না, আমি তো জানতেই পারতাম না যে তোমার মুভি বেরিয়েছে। আর ওই সুমনদা আমাকে হেল্প করছে ক্যামেরাতে। আচ্ছা, তোমার এই যে শোনো, এই তুমি দেখতে পেলে না ক্যামেরা? ও আচ্ছা আচ্ছা, এই যে ক্যামেরা, তাই না? সোহমদা দারুণ অ্যাক্টিং, এই জন্যই তুমি অস্কারটা পাওনি। যাই হোক, সোহমদা আর প্র্যাঙ্ক ছোড়, দুজনকেই বলছি ভিডিওটা মজার জন্য ছিল, প্লিজ মজা হিসেবেই নেবে, বলে কিন্তু কেস ঠুকলে হবে না। কারণ আমাদের এইখানে কেউ চপ মুড়ি খায় না, বলে দিচ্ছি। আমাকে এই ভিডিও করেই খেতে হয়, চপ মুড়ি বেচে কিন্তু আমি ইনকাম করতে পারবো না। আর যদি একান্তই খারাপ লাগে তাহলে বলো, আমি চপ মুড়ির বিজনেস খুলবো। তোমাদের যদি কোনো সময় ক্যাটারিং সার্ভিস লাগে পার্টির কোনো কাজে, অনুষ্ঠানে, তাহলে আমাকে দিও, আমি কিন্তু তোমাদেরকে কাঁচা লঙ্কাটা ফ্রি দেবো চপ আর মুড়ির সাথে। হাট, যত সব ভুলভাল প্র্যাঙ্ক। ছাকনি ছাকনি, থানা থেকে যদি পুলিশ টুলিশ আসে, যদি আমার কথা জিজ্ঞেস করে, বলে দিবি দেশের বাইরে আছে।